2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 8 ধারাটির কততম পদ? 128। তো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে বলছে n তম পদ বের করার জন্য। তো প্রথমত দেখতে হবে আমাদেরকে এই ধারাটি কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। তো আমরা সবাই জানি, অনেকে আবার জানি না। যারা জানি না, প্রথমত আমরা দেখব যে 4 থেকে 2 মাইনাস করলে 2, 8 থেকে 4 চলে গেলে 4, তাহলে এটা কোনো সমান্তর দ্বারা হতে পারে না। কারণ এটা মাইনাস করার পর মান ভিন্ন আসতেছে, মান যদি ভিন্ন আসে তাহলে এটা কখনো সমান্তর দ্বারা হতে পারে না, তাহলে এটা গুণোত্তর দ্বারা হইতে পারে। অর্থাৎ 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 8 কে 4 দ্বারা ভাগ করলে 2, দ্যাট মিন্স এটা গুণোত্তর দ্বারা। তো প্রথমত আমরা এই যে এখানে কততম পদ বের করার জন্য আমাদেরকে বলছে যে n তম পদটা কত, n এর মান কত। তো আমি এখানে এর মানটা যদি পাই যে কত 2, এর মানটা প্রথম পদ, আর সাধারণ অনুপাত হচ্ছে যে এই 4 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে 2। তাহলে এর মান 2 এবং আর এর মান 2। এরপর দেখব যে n তম পদ যদি 128 হয় এবং n তম পদের মান যদি আমরা জানি গুণোত্তর দ্বারা n তম পদের মান হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা গুণোত্তর দ্বারা n তম পদের মান। সূত্রটা আমরা একটু মুখস্থ রাখবো, মনে রাখবো। তো n তম পদের মান কত দেওয়া আছে এখানে? 128। তো এখানে এইখান থেকে আমাদেরকে n এর মানটা বের করতে হবে। তো আমি যদি n এর মান বের করি, এর মান হচ্ছে কত? 2, আর এর মান 2, উপরে n মাইনাস 1 রেখে দিব সমান 128টা রেখে দিব। এইখানে এই 2টা যদি এই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 এর উপর n মাইনাস 1 সমান, আমি যদি 128 কে 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 64। কারণ চাকরির পরীক্ষার ম্যাথগুলোকে কিভাবে শর্টকাটে করা যাবে সেটা অবশ্যই ধারণা থাকতে হবে, কারণ আমাদের আর ক্যালকুলেটরের মাধ্যমে কাজগুলো করতে পারতেছি না। এখন এই 2টা ভাগ করলে 164 হবে। এখন এইখানে এই যে 64 রয়েছে, এই জায়গায় আমরা কি করব, 2 এর উপর n মাইনাস 1 সমান এই 64 কে আমরা কি করব, 2 এর উপর 6 করব। এটাও জানা রাখতে হবে, 2 এর উপর 6 ইকুয়াল টু হচ্ছে 64। 2 এর উপর 6, এই 2 এর উপর 6 সমান যদি 64 টা জানা থাকে তাও প্রবলেম, এটা ক্যালকুলেটর করা যাবে না। তো এই 2 যদি চলে যায় তাহলে আমাদের आंसर আসছে n সমান এই মাইনাস 1টা যদি পাশে চলে, n মাইনাস 1 সমান 6, n মাইনাস 1 যদি 6 হয়, মাইনাস 1 যদি পাশে চলে যায় 6 প্লাস 1 অর্থাৎ 7। আমাদের आंसर ঘ নাম্বার। আমরা আশা করি আমাদের আনসারটা পেয়ে গেছি, এবং এটা তেমন কোনো জটিল ম্যাথ নয়। যারা সমান্তর এবং গুণোত্তর দ্বারা বোঝেন তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং খুব সহজ।